স্যার 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 গেটটা লাগায় না, গেটটা লাগায় না। আমি ম্যাডামের কয়া গেছিলাম একটু মাংস রাখার লাইগা, একটু মাংস দেন স্যার, দয়া করে আমার একটু মাংস দেন। না খালা, আপনারা আমরা মাংস এখন দিতে পারবো না। সকাল থেকে শুধু আমরা মাংস দিতেই আছি। আপনারা যদি এখন মাংস দেই তাহলে এই যে এরা দাঁড়ায় আছে এদেরকেও দিতে হইব। স্যার আমি তো কালকেই কয়া গেছি একটুখানি মাংস দেন না স্যার, ম্যাডামের কইছি, আমি ম্যাডামের কইছি। মহিলা করে কি কোন সময় ধরে আমরা দাঁড়িয়ে আছি মাংস পাই না, হ্যাঁ আইয়ে কয় হ্যাঁ নাকি ফলার অসুস্থ ভাই, আমার ঘরে এক টুকরা মাংস দেন না ভাই। খালা আপনি এখান থেকে যান, আমি গেটটা লাগাবো। যদি না যান তাহলে কিন্তু ওস্তাদের কথা মতো আমি কিন্তু আপনার গাদ ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। স্যার স্যার এই বেটারা না ওই যে দেখেন ওই যে বস্তার মধ্যে মেলাখানি করে পাইছে, আমি তো মানুষের বাসায় কাম করি না খালা, আপনার এই কথা কাম হইতো না। সরেন সরেন, আমার গেটটা লাগাই দেন। সরেন তো, সরেন সরেন, গেটটা লাগাইতে দেন। স্যার। একটা টুকরা দেন না স্যার, আমার পোলাটার লাইগা 5 বাড়িতে 5 টুকরা মাংস দিলে এতখানি হয়ে যাব। আমি শোরুমে কোথাও যাইতে পারি না স্যার, এক টুকরা মাংস দিলে ওইটাই পোলাটারে বেশি করে আলু দিয়ে রান্না খাওয়াবো স্যার। কি রে ইন্দু, কি হইছে? কান্না করে কে এখানে? এই বেটা কথা কোন কে? কি রে ইন্দু, কি সমস্যা? কে চিল্লাইতেছেন কি? আপনার সমস্যা কি? আরে মা তুমি এখানে? হ্যাঁ ইন্দু, এর তো আমার আম্মা। আম্মা শুনেন, আরে মা শুনেন, কথা শুনেন। সাহেব দাঁড়ান আম্মা। সাহেব আমি আপনার মা না, আমার একটা বড় পোলা ছিল, অনেক আগে মরে গেছে। আপনার এক বস্তা মাংস দিমু। সাহেব আপনি আমার মা ডাইকের নামে শরম করে সাহেব, আমারে সাইডাতে আমার পাপের বোঝা বাড়ায়। কথাটা শুনেন। যেদিন আপনার বউ আমার ঈশ্বরের অপবাদ দিয়ে তাড়াইয়া দিছে বাড়িতে, সেই দিনই আমার বড় পোলা মরে গেছে গো। আমার শুধু একটাই পোলা আছে সাহেব, এটা ছোট, এটার এক টুকরা মাংস খাওয়াবো, কিন্তু আপনার মাংস আমি খাওয়াইতাম।